সো আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি যে আমি নতুন LS2 FF800 হেলমেটটা কিনেছিলাম স্ট্রম 2। তো নতুন হেলমেটের জন্য একটা নতুন ডিভাইস তো নিতেই হতো। তো ডিভাইস মানে বুঝতে পারছো, হেলমেটের ডিভাইস মানে একটা ভালো ইন্টারকম। তো এই ইন্টারকমটা আমি কিনেছি sarkat.com থেকে। এটা একটা দিল্লির শপ। এই শপ থেকে আমি এটাকে অর্ডার করেছিলাম এবং এক সপ্তাহের মধ্যে আমার কাছে পার্সেলটা চলে এসছে। তো ভেতরে কি ইন্টারকম রয়েছে চলো এটাকে আগে আনবক্সিং করি, তারপর তোমাদের দেখাচ্ছি। তো এই হচ্ছে সেই ইন্টারকম। এটা হচ্ছে ইজাসের Q8 আর এটা হচ্ছে একটা মেশ ইন্টারকম। আমার আগের একজোরের ভিনামেস যে আমার মডেলটা ছিল হেলমেটের, তাতে প্লেন ব্লুটুথ ডিভাইস ইউজ করতাম। আর ওটাতে শুধুমাত্র ফোন কল রিসিভ করা যেত, কথা বলা যেত আর গান শোনা যেত। তো এবারে যেহেতু নতুন হেলমেট নিয়েছি, তাই আমি ভাবলাম একটা প্রথমে দামি কোনো ইন্টারকম না কিনে একটা বাজেট ফ্রেন্ডলি একটা ইন্টারকম কিনে দেখি, মেশ ইন্টারকম কিনে দেখি যে আমি কীভাবে এটাকে ইউজ করতে পারছি। জেনারেলি মার্কেটে দেখো সেনা রয়েছে, সেনার তো একদম ছেড়ে দাও আকাশ ছোঁয়া দাম। তারপর বাজেটের মধ্যে পেরানি রয়েছে সেনার একটা সাব ব্র্যান্ড, তারপর ব্লু আর্মার রয়েছে, আরও অনেক ধরনের ব্র্যান্ড রয়েছে। সবকটারই মোটামুটি দাম ধরে নাও 10,000, 15,000, 20,000, 25,000, 60,000। সেনার তো অনেক দাম। তো আমি ভাবলাম ওই জন্য ইজাসের এই Q8 মডেলটা নিই। এটার দাম মাত্র 5,500 টাকা। 5,500 টাকায় কিন্তু আমরা একটা মেশ ইন্টারকম পেয়ে যাচ্ছি। আর ইজাসের দেখো অনেকগুলো মডেল হয়, Q2, Q7, Q8। আমি নিয়েছি Q8 মডেলটা। এটা একদম লেটেস্ট মডেল আর এটা খুব ভালো রিভিউয়ের মধ্যে রয়েছে বলে রিভিউ দেখে আমি এই মডেলটা কিনেছি। তো চলো এটাকে এখন খুলি, দেখি ভেতরে কি রয়েছে। ভেতরে খুলতেই প্রথমে একটা বেরিয়েছে আমার কাছে আফটার সেল সার্ভিস কার্ড, যেখানে প্রথমেই পেছনে লেখা আছে উই ডু নট প্রোভাইড ফ্রি ওয়ারেন্টি সার্ভিসেস ফর ফল্টস কজেস বাই হিউম্যান ফ্যাক্টরস। মানে হয়তো এটাতে তোমরা কোনো ওয়ারেন্টি পাবে না, বাট ঠিক আছে, আমরা উইদাউট বিল উইদাউট ওয়ারেন্টি গোপ্রো DJI সমস্ত কিছু ইউজ করছি। 35-40,000 ড্রোন ইউজ করছি উইদাউট ওয়ারেন্টি ক্যামেরাগুলি থেকে। একটা 5,500 টাকা দামের ইন্টারকম উইদাউট ওয়ারেন্টিতে ইউজ করার এমন কিছু মানে হয় না। দেখো এখানে লেখা আছে মেশ ইন্টারকম, আর এটা হচ্ছে এর ম্যানুয়াল। এটা পড়ে তোমাদের সেট আপ করতে হবে। এখানে রয়েছে ফাংশন ম্যানুয়াল, এখানে কোন বাটনটা কি কাজে আসবে সেটাও দিয়ে দিয়েছে। আর তারপর যেটা মেন জিনিস সেটা হচ্ছে দিস ইজ দ্য প্রোডাক্ট, ইজাসের Q8। খুবই লাইট ওয়েট, দেখতেও খুবই স্টাইলিশ আর স্লিক। আর এখানে রয়েছে এর অ্যান্টেনা, যেটাকে তোমাদের এইভাবে বার করে নিতে হবে। এই যে এটা হচ্ছে অ্যান্টেনা। আর এটাকে যদি অন করার প্রসিডিওর যদি বলি, তাহলে এই যে মধ্যখানে ইজাস লেখা বাটনটা, এটাকে প্রেস অ্যান্ড হোল্ড করলেই দেখো ব্লু লাইট ব্লিঙ্ক করছে, মানে এটা অন হয়ে গেল। এবার এদিকে প্লাস মাইনাসের বাটন রয়েছে, মানে এটা ভলিউম আপ ভলিউম ডাউন। আর এখানে একটা বাটন রয়েছে, মোস্ট প্রবাবলি এটা পেয়ারিংয়ের জন্য, মানে অন্য ডিভাইসের সঙ্গে। মানে এটা কিন্তু অন্য ব্র্যান্ডের ইন্টারকমের সঙ্গে কানেক্ট হবে না। ইজাসের যে V8, V4, V6 এর যে সমস্ত ইন্টারকমগুলো আসে তার সাথে কিন্তু এটা ইজিলি কানেক্ট হয়ে যাবে। আর এটাকে অফ করার সিস্টেম হচ্ছে এই ইজাস লেখা বাটনটা আর এই বাটনটাকে প্রেস অ্যান্ড হোল্ড একসাথে করতে হবে। দেখো রেড ব্লিঙ্ক করলো আর এটা কিন্তু সুইচ অফ হয়ে গেল। তো এই হচ্ছে ইজাসের Q8। এটাতে রয়েছে একটা 1200 mAh এর ব্যাটারি। এটা তোমাকে মোর দ্যান 24 আওয়ার্সের ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিতে পারবে। মানে তোমরা চাইলে আনলিমিটেড গান শুনতে পারো এতে। এবং এতে আরেকটা যেটা বড় ব্যাপার, এটা তোমরা মিউজিক শেয়ার করতে পারো। মানে নিজের পছন্দের যে প্লেলিস্টটা রয়েছে, যেটা তোমার ইন্টারকমে তুমি ফোনের সঙ্গে কানেক্ট করে শুনছো, সেই মিউজিকটাকে তুমি তোমার অন্য যে ইজাসের যদি কেউ ইন্টারকম ইউজ করে তার সাথে তুমি শেয়ার করতে পারবে। এতে রয়েছে FM রেডিও, মানে FM রেডিওর সিস্টেম তোমরা এতে অ্যাভেল করতে পারবে। তো ওভারঅল 5,000 টাকা বাজেটে আমি বলবো এটা কিন্তু একদম খুব ভালো একটা ইন্টারকম আমার মতো বিগিনারদের জন্য, যারা প্রথমবার ইন্টারকম ইউজ করছো। আর কি রয়েছে এখানে শেষ নয়, এই বক্সের সাথে এর অ্যাক্সেসারিজগুলো রয়েছে। অ্যাক্সেসারিজের মধ্যে আমরা পাচ্ছি প্রথমে, যদি এটাকে বার করি পুরোটা, দেখো এটা হচ্ছে সেই মাউন্ট যেটা আমার হেলমেটে লাগবে। হেলমেটের জেনারেলি আমরা বাঁ দিকে ইন্টারকম লাগাই, তো কীভাবে কি লাগাবো সেটা পরে দেখে নিচ্ছে। এইভাবে এখানে না, এটা খুব ভালো সিস্টেমে রয়েছে। এটা অ্যাডেসিভ মেটেরিয়ালে রয়েছে, মানে জাস্ট আমাকে এখান দিয়ে কিছু গলাতে হবে না। মানে এখান দিয়ে যেগুলো গলানোর সিস্টেম থাকে তার জন্য কি হয়, হেলমেটের এখানে একটা গ্যাপ তৈরি হয় আর এখান থেকে কিন্তু উইন্ড নয়েজ আসে। এটাকে জাস্ট এখানে 3M টেপ রয়েছে, এখানে জাস্ট আটকে দেবো। আর এটাকে আটকে দেওয়ার পর এই ডিভাইসটা জাস্ট এখানে জাস্ট এইভাবে ফিক্স হয়ে যাবে, জাস্ট এখানে এইভাবে ফিক্স হয়ে যাবে।
মানে ডিভাইসটা থাকবে আমার এখানে এইভাবে, এই আসবে লুকটা। এর সাথে রয়েছে একটা ইউএসবি চার্জিং পোর্ট, যেটা তোমরা যে কোনো ফোনের অ্যাডাপ্টারের সঙ্গে চার্জ দিতে পারবে। ও খুব ভালো কথা, দেখো একটা অ্যাডেসিভ দেওয়া সিস্টেম দিয়েছে, আর একটা যে সিস্টেমটা আমি বলছিলাম এটা ক্লিপ অন সিস্টেম, যেটা আমার হেলমেটের এখান দিয়ে ঢুকে এইভাবেও তোমরা লাগাতে পারো। তো এনিওয়ান যেভাবে ইচ্ছা লাগাতে পারো, দুটো সিস্টেমই এরা প্রোভাইড করে দিয়েছে। তার সাথে দিয়েছে একটা মাইক। এই মাইকটা সিস্টেমটা হচ্ছে এখানে ওয়েলক্রো রয়েছে, মাইকটা রয়েছে এর ভেতরে, জাস্ট ওয়েলক্রো দিয়ে এখানে লেগে যাবে। এখানেও 3M এর টেপ রয়েছে, এটা আমার হেলমেটের ভেতরে এই জায়গায় আমি এটাকে লাগিয়ে দেবো, জাস্ট 3M এর টেপটা তুলে এখানে লাগিয়ে দেবো। তো হেলমেটের এখানে থাকবে মাইকটা ভেতর দিকে অবভিয়াসলি, আর এইটা গিয়ে কানেক্ট হয়ে যাবে এখানে পোর্টের সাথে। দুদিকে দুখানা স্পিকার দিয়েছে, আর স্পিকারে সবচেয়ে ভালো কথা, এটা দেখে খুব ভালো লাগলো, দেখো এইটা কিন্তু খুব নরম। অন্য স্পিকারে কি হয়, কানে ব্যথা হয়, তো এটাতে সেটা হবে না। আর LS2-র ভেতরে অলরেডি ইন্টারকমের জন্য ভেতরে ইনবিল্ট পকেট রয়েছে, তো কোনো অসুবিধা হবে না। এর সাথে তোমরা পাচ্ছ একটা এক্সট্রা মাইক, এটাও পাচ্ছ তোমরা। এই মাইকগুলোর এই সিস্টেমটা খুব ভালো করেছে, ডিট্যাচ করা আর ফিক্স করার সিস্টেমটাও খুবই ইজি। জাস্ট এটাকে এখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে খুলে নিতে হবে, মানে প্যাচ সিস্টেম রয়েছে। তো এটাকেও তোমরা ইউজ করতে পারো, বা এই মাইকটাকেও লাগিয়ে নিতে পারো, এনিওয়ান, মানে একটা যদি খারাপ হয়ে যায় ইন কেস, তোমরা সেকেন্ডারি মাইকটা ইউজ করতে পারবে। তো এই হচ্ছে পুরো ব্যাপারটা। তো এখন আর এইগুলো রয়েছে ওয়েলক্রো, আর এইগুলো রয়েছে 3M টেপের সঙ্গে ওয়েলক্রো, মানে এটা আমি এখানে হেলমেটের এইদিকে একটা লাগাবো, এইদিকে একটা লাগাবো, তার সাথে এর ব্যাকে এই অ্যাডহেসিভ দিয়ে ওয়েলক্রো দিয়ে এটা জাস্ট। ডিভাইসটা কিন্তু ফুললি ওয়াটারপ্রুফ এবং IP67 সার্টিফাইড। আর তোমরা যদি ডিটেলে এর ম্যানুয়াল সম্বন্ধে জানতে চাও বা অপারেটিং সিস্টেম সম্বন্ধে জানতে চাও, দেখো এখানে একটা QR কোড রয়েছে। এই QR কোডটা স্ক্যান করে তোমরা প্লে স্টোর থেকে এই ইজাসের জন্য একটা ডেডিকেটেড অ্যাপ আসে, সেটা তোমরা ডাউনলোড করে নিতে পারো। আর এছাড়াও তোমরা যদি চাও, ইউটিউবে ইজাসের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে এই ইজাসের একটা আলাদা করে সেপারেট ভিডিও বানানো রয়েছে, এটাকে কিভাবে চালাবে, কিভাবে পেয়ার করবে, কি কি এর মধ্যে সিস্টেম রয়েছে, সেটাও তোমরা দেখে সেখান থেকে শিখে চলো। এই হলো ইজাসের Q8 মডেল। এটাকে এখন আমি করব আমার নতুন LS2-তে ফিক্স, তারপর আমি তোমাদের পুরো ইন্টারকমের সেটআপটা দেখাবো, আর এর সাউন্ড কোয়ালিটি কেমন আসছে সেটারও ফিডব্যাক দেবো। তো সবার আগে আমাকে করতে হবে এই হেলমেটটার সমস্ত প্যাডিং যেগুলো রয়েছে, ইনার প্যাডিং, সেগুলোকে আস্তে আস্তে খুলতে হবে খুবই যত্ন নিয়ে, যেহেতু নতুন হেলমেট। তারপর এর পুরো ওয়্যারিংটা ভেতরে করতে হবে, আর তারপর ডিভাইসটাকে সেট করতে হবে। তো চলো আগে ভেতরের এই প্যাডিংগুলোকে আস্তে আস্তে খুলি। চলো, প্যাডিং খোলা হয়ে গেছে, এই হচ্ছে ভেতরের স্ট্রাকচারটা। এরপর এর ভেতরে ওয়্যারিংগুলোকে খুব সুন্দরভাবে সেট করতে হবে। আর একটা জিনিস তোমাদের যেটা দেখিয়ে দিই, দেখো এখানে এই যে পকেট দেখতে পাচ্ছ ইন্টারকমের জন্য, এই যে জায়গাটা দেখছো, এটা কিন্তু ইন্টারকমের পকেট, মানে আমার কানে যে স্পিকারগুলো লাগবে সেটা এই জায়গাটা ফিট করতে হবে, এই জায়গাটা। আর একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, প্যাডিং পুরো খোলার পরে দেখো এইখানে একটা জিনিস রয়েছে, এটাকে যদি আমি পুল করি, এর ভেতর থেকে একটা এরকম জিনিস ঠিক বেরোচ্ছে। এটা কি বলতো, এটা হচ্ছে আমার ভেতরে যে সমস্ত ধরো গোপ্রোর মাইকের ওয়্যারিং, ইন্টারকমের ওয়্যারিং, যাবতীয় যা হবে, এর ভেতরটায় আমি ফোল্ড করে এক্সট্রা তারগুলোকে ঢুকিয়ে দিতে পারবো, দিয়ে জিনিসটা একদম এর ভেতর জাস্ট এই ঢুকে গেল, এক্সট্রা তারগুলোর ভেতর ঢুকে গেল। আর যেইটুকু রিকোয়ার্ড তার, এখানে একটা স্পিকারের পয়েন্টে, এখানে একটা স্পিকারের পয়েন্টে, এই সামনে গোপ্রোর এখানে চলে আসবে মাইক, গোপ্রোর মাইক, সমস্ত কিছু চলে আসবে। তো এটা দারুণ একটা ফিচার্স দিয়েছে LS2। চলো, সেট আপ আমার হয়ে গেছে, তোমাদের একবার হালকা করে দেখিয়ে দিই ভেতরের প্যাডিংগুলো লাগানোর আগে। একটা সাইডের প্যাডিং আমি লাগিয়েছি। তো প্রথমে হচ্ছে এই হচ্ছে সেট আপ। প্রথমে আমি বাইরের ডিভাইসটা ইজাস এখানে লাগিয়ে দিয়েছি, কীভাবে লাগালাম সেটাও একবার দেখাচ্ছি তোমাদের খুলে। এই যে এটাকেই লাগিয়েছি, এটার একটা অ্যাডহেসিভ মডেলও আছে, এইটা হচ্ছে অ্যাডহেসিভ মডেল। এর পেছনে 3M এর টেপ আছে, এটাকেও আমি এখানে চাইলে লাগাতে পারতাম, বাট ওটাতে কী হতো, পরে যদি আমি খুলতাম হেলমেটের কালারে এফেক্ট করতো, তাই আমি এই ক্লিপ অন সিস্টেমটা এখানে লাগিয়েছি। এর উপর লেগে যাচ্ছে আমার ইজাসের ডিভাইস, এটা হচ্ছে তার। এবার আমি কি করেছি দেখো, এই একটা স্পিকার দেখতে পাচ্ছ, এটা স্পিকার পকেটে রয়েছে। এইখান রয়েছে আমার ইন্টারকমের মাইকটা, যেটা হয়েছে এখানে এসে কানেক্ট করেছি। এখানে একটা 3M এর টেপ দিয়ে আমি এটার সাথে প্লাগ ইন করে দিয়েছি। আর
আরেকটা স্পিকার তোমরা যদি দেখতে পারো আমি লাগিয়েছি এইখানটায়, ওটা লাগানোর কথা ছিল এইখানে কানের কাছে, বাট আমি লাগিয়েছি মুখের কাছে। এটার কারণ হচ্ছে আমি যখন গোপ্রোটা লাগাবো সামনে, এই গোপ্রোর মাইকটা আসবে ঠিক এইখানটায়, আমি এখানে গোপ্রোর মাইকটাকে রাখি, তো গোপ্রোর মাইকটা এখানে রেখেছি আর স্পিকারটা একটা এখানে রেখেছি। এর কারণ হচ্ছে যখন আমি ইন্টারকমে কানেক্ট করব আমার কো রাইডারকে, তার সাথে আমি কি কমিউনিকেট করছি সেইটা আমি এই স্পিকারে শুনতে পারবো, আর এই স্পিকারে যখন শুনতে পারবো সেটা আমার গোপ্রোর মাইক ক্যাপচার করবে। তো অন দ্য রাইড তোমরা আমি কি কনভারসেশন করছি আমার কো রাইডারের সাথে সেটাও তোমরা শুনতে পারবে। তো এই জন্য এই প্রসিডিওরটা পুরো করা। তো চলো এখন লাগাবো এর প্যাডিংগুলো, প্যাডিং লাগিয়ে তারপর ইন্টারকমটাকে করবো ফোনের সাথে কানেক্ট, তারপর তোমাদের ফাইনাল ফিডব্যাক দেবো। চলো ফাইনালি হেলমেটে ইন্টারকম লাগানো কমপ্লিট, এই হচ্ছে লাগিয়ে নিয়েছি, পুরো কানেকশন হয়ে গেছে। আর তোমাদের যেটা ভিডিওতে আগে দেখালাম যে আমি কি করেছি, একটা স্পিকারকে এখানে লাগিয়েছি বাঁ কানে, আর ডান কানের স্পিকারটাকে লাগিয়েছি আমার গোপ্রোর মাইকের কাছে। এই যে গোপ্রোর মাইকের কেবিলটা ঝুলছে, তো এইখানে মুখের সামনে আমার রয়েছে আর একটা স্পিকার। তো যখন ডিউরিং রাইড আমি আমার কো রাইডারদের সঙ্গে যখন এই ইন্টারকমের থ্রু কানেক্ট থাকবো, তো তাদের সাথে আমি কি কথা বলছি, কি কনভারসেশন করছি তোমরাও সেটা ক্লিয়ারলি শুনতে পারবে, তো ব্লগটার সঙ্গে আর ভালোভাবে কানেক্ট করতে পারবে। তো অলরেডি আমি গোপ্রো লাগিয়ে একবার টেস্ট করে নিয়েছি এবং সুন্দর ক্লিয়ার ভয়েস আসছে, বাট সেটা ঘরের মধ্যে বাইক চালানো অবস্থায় কীরকম আসছে সেটা তোমরা ব্লগেই দেখতে পারবে। তো এই ছিল ইন্টারকম লাগানোর ভিডিওটা, যেখানে আমি তোমাদের দেখালাম ইজাসের Q8 যে নতুন আমি ইন্টারকমটা কিনেছি সেটা হেলমেটে কীভাবে সেট আপ করলাম। আর এর পরের ভিডিওতে তোমাদের দেখাবো যে আমার এই যে গোপ্রোর জন্য আমি এখানে একটা মাউন্ট অর্ডার করেছি। এটা FF800 যে মডেলটা দেখো সামনে এখানে একটু উঁচু মতো থাকে, তো এখানে যে আমি যদি ব্লু ওয়ার্মারের আমার মাউন্টটা লাগাতাম, গোপ্রো মাউন্টটা লাগাতাম, ওটা ঠিকভাবে সামনেটা ফিট হতো না। তো আমি একটা অন্য ওয়েবসাইট থেকে একটা স্পেশাল মাউন্ট অর্ডার করেছি যেখানে আমি গোপ্রোটা লাগাবো। তো নেক্সট এপিসোডে তোমাদের সেটাই দেখাবো যে আমি কোথা থেকে অর্ডার করলাম, কিভাবে গোপ্রো মাউন্ট করছি। আর তার সাথে আমার ভাইজারের স্টিকার কিন্তু এখনও আমি তুলিনি, তার সাথে আমার সানভাইজারের যে স্টিকারটা রয়েছে সেটাও আমি এখনও তুলিনি। তো নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো যে আমার হেলমেটের ভাইজারে লাগাবো পিনলক, আর কিভাবে পিনলক লাগাবে তোমরা বাড়ির মধ্যে। LS2 FF800 এর এই ভাইজার ওপেনের মেকানিজমটা কি আছে সেটাও তোমাদের দেখাবো, তার সাথে কিভাবে পিনলক লাগাবে সেটা দেখাবো, তার সাথে দেখাবো গোপ্রো কিভাবে এই হেলমেটটা পার্টিকুলারলি এই হেলমেটটা কিভাবে গোপ্রো মাউন্ট করতে হবে একটা স্পেশাল মাউন্ট দিয়ে। তো ঠিক আছে, এইগুলো থাকবে পরের ভিডিওতে। তো আশা করি নেক্সট ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো এই ভিডিওটাকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। আপাতত আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, চলো টাটা।